আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। তো আমি সকালের এখানে নাস্তা তৈরি করতেছি, এখানে রুটি বানিয়ে নিচ্ছি। সকালে ফজরের নামাজ পড়ে তারপর রান্না করে চলে আসলাম নাস্তা বানানোর জন্য। খুব তাড়াহুড়া করে সকালবেলা কাজগুলো করতে হয় আর কি। নাস্তা বানানোর পর রান্না বান্না করা, তারপর বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া। তো সারাদিনে অনেক কাজকর্মই থাকে, সেই জন্য একদম তাড়াহুড়ো করে কাজকর্ম করতে হয় আর কি। এই তো এখানে আমি একটা জ্যাম নিয়েছি, অরেঞ্জ জ্যাম, এটা রুচি কোম্পানি। তো এখানে আমি বাচ্চাদেরকে রুটির মধ্যে দিয়ে দেব। একটা ছুরির সাহায্যে আমি জ্যামগুলো লাগিয়ে নিচ্ছি রুটির মধ্যে। তারপর রোল শেপ দিয়ে তারপর বাচ্চাদেরকে খেতে দিয়ে দেব। সকালবেলা ওরা এমনিতেও খেতে চায় না, ঘুম থেকে উঠে তারপর তাড়াহুড়া করে খাওয়া মানে কষ্ট হয়ে যায় আর কি। এই তো আমি এখানে 4টা করে নিয়েছি, পরে ওরা খেলে তারপর আবার দিব। এখন নাফিসা খেয়ে তারপর মাদ্রাসায় চলে যাবে। তো নাস্তা করার পর এখানে আমি তাড়াহুড়া করে রান্না বান্না করে নিচ্ছি। তো তাড়াহুড়োটা কেন করতে হয় আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা প্রতিনিয়ত রান্নাঘরে রান্না করতে আসলে এই সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্যাটা আমাদের প্রতিদিনে মানে গ্যাস চলে যায় আর কি। তো আমি সকাল 5:30টার দিকে উঠে নামাজ পড়ে তারপর রান্নাঘরে ঢুকে যাই। তারপর রান্না করে শেষ করতে পারি না, মানে গ্যাসটা চলে যায় আর কি। তো গরমকালে এভাবে গ্যাস চলে যাওয়াটা একদম মেনে নেওয়া খুবই কষ্টকর। শীতকালে চলে যায় ঠিক আছে, কিন্তু গরমকালে কেন চলে যাবে গ্যাসটা, এটা বুঝে কুল পাই না আর কি। প্রতিদিন মাসে মাসে এতগুলো টাকা গ্যাস বিল দিতে হচ্ছে, তারপরে গ্যাস পাই না, কেমনটা লাগে বলেন তো। আসলে আমাদের ফেনীর মধ্যে আমাদের ফাড়াটাতে একদম গ্যাস থাকে না, সবাই অনেক কষ্ট করতেছে এই গ্যাসের সমস্যায়। তো বেশিরভাগ মানুষই দুপুরবেলা রান্না করে আর কি। তো আমি সকাল টাইম রান্না করে ফেলি। দুপুরের সময় গ্যাস আস্তে আস্তে প্রায় 3টা বেজে যায় আর কি, একদম ফুল গ্যাস আসতে। তো তখন খাওয়া দাওয়া করব না রান্না বান্না করব, সেই জন্য আমি অতটা লেট করি না, আমি সকাল রান্না করে ফেলি আর কি। তো এখানে আমি কথা বলতে বলতে সবজিটাও ভেজে নিয়েছি, বরবটি দিয়ে আলু দিয়ে। তারপর ডালটাও রান্না করে নিয়েছি। তারপর এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি। তো পাঙ্গাস মাছের আমি চামড়াগুলো ফেলে দিয়েছি। তো আরেকটা মজার কথা শেয়ার করি, আজকে প্রায় 10 থেকে 12 বছর পরে পাঙ্গাস মাছ রান্না করতেছি। পাঙ্গাস মাছটা আমাদের বাসায় কেউ খায় না, তো সেই জন্য কিনাও হয় না। তো এখন ডাক্তারেরা বেশিরভাগই বলে যে পাঙ্গাস মাছ বেশি বেশি করে খাওয়ানোর জন্য। তো সেই জন্য আমার হাজব্যান্ড নিয়ে আসছে আর কি। তো আমি ভালো করে ধুয়ে এগুলো চামড়াটা ফেলে দিয়েছি। আমার চামড়াগুলো দেখতে কেমন জানি লাগে। তো এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরা ধনিয়া গুঁড়া দিয়ে তারপর লবণ দিয়ে এটাকে লেবুর রস দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। এই রান্নাগুলো করতে আমার প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছে। যে কাজটা আমি 40 মিনিটে করব, সেই কাজটা আমার 2 ঘন্টা লেগেছে আর কি। 1 ফিট মাছ ভাজতে আমার অনেকক্ষণ সময় লেগেছে। তো আমি আরেক ফিট উল্টিয়ে অনেকক্ষণ রেখেছি, তারপর এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো অন্যগুলো ভেজে নেব। আমি একদম কড়া করে ভাজবো চিন্তা করছিলাম আর কি মাছগুলা, কিন্তু সেটা আর হলো না। প্রতিদিন এই যন্ত্রণাটা একদমই ভালো লাগে না। কাজটা করতে আমার যেটুকু সময় লাগবে তার চেয়ে দ্বিগুণ সময় লেগে যায় আর কি রান্নাঘরে। তো এই তো এখন আমি মাছটা রান্না করে নেব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি, টমেটো কুচি, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো নাফিসাকে মাদ্রাসা নিয়ে যাওয়ার আগে আমি রান্নাগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে। মাদ্রাসা থেকে আসি দেখবো যে একদমই গ্যাস থাকবে না, তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নিচ্ছি আর কি। তো এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরা ধনিয়া গুঁড়া, তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা না আসে। তারপরে একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমার পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আস্তে আস্তে এটা হোক, এদিকে আমি নাস্তাটা করে নেব। এই তো অনেক কষ্ট করে রান্নাগুলো শেষ করলাম। মাশাআল্লাহ মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো এখানে ভাতও রান্না করলাম। এদিকে আমি নাফিসাকে কিন্তু মাদ্রাসায় দিয়ে আবার চলেও এসেছি। তো এই যে আজকের এই রান্নাবান্নাগুলো আর কি।
তো আজকে কিন্তু বাইরে প্রচুর পরিমাণে গরম পড়তেছে আবার। এখন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেব, মা মেয়ে মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। সাপির হচ্ছে স্কুলে চলে গিয়েছে, তো ওর বাবা হচ্ছে এখনও বাসায় আসে নাই। তো আমরা হচ্ছে মা মেয়ে মিলে একসাথে বসে খেয়ে নিচ্ছি। অনেক দিন পরে ফাঙ্গাস মাছ খেয়ে কিন্তু অনেক ভালো লেগেছে, মাশাল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। তো এটাই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। আলহামদুলিল্লাহ খুব মজা করে তৃপ্তি সহকারে খেয়েছি আর কি। এখন নাফিসা আমাকে প্রশ্ন করতেছে, আম্মু ওগুলো কী মাছ, অনেক মজা হয়েছে খেতে। তো এটা ছিল বিকেলবেলা। এখানে হচ্ছে আমরা তিলের পিঠা বানাচ্ছি। আমরা বলতে আমি, আমার ভাগ্নি, নিজম এসেছিল, তো ওকে সহ একসাথে বসে আমরা দুইজনে তিলের পিঠাটা বানিয়ে নিচ্ছি। তিলের পিঠা হচ্ছে আমি আগে একবার রেসিপি দিয়েছিলাম বাড়িতে, আমার বাবার বাড়িতে, তো সেই জন্য হচ্ছে আর রেসিপি একা শেয়ার করিনি। তো হচ্ছে আমি একা একা এই পিঠাগুলো বানাতে আমার একদমই বিরক্তি লাগে। তো ভাগ্নিকে বলতেছি তুমি সহ একসাথে করলে কাজটা তাড়াতাড়ি হবে। ও বলতেছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো দুজনে মিলে হচ্ছে আমরা করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি কিছু পিঠা ডিপে রেখে দিয়েছি, আর কিছু পিঠা টেলে নিচ্ছি। আজকে হচ্ছে আমি এগুলো খোলার মধ্যে টেলে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু আমার আজকে অনেক সফট হয়েছিল। তো আমি প্রথমে কিছু পিঠা টেলে তারপর হচ্ছে ওদেরকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। পিঠাগুলো হচ্ছে গরম গরম খেতে কিন্তু অনেক মজা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন, আর হচ্ছে বেশি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে দেবেন। এই তো এখন হচ্ছে নিজুমকে দিয়েছি খাওয়ার জন্য, তো খেয়ে তো অনেক মজা পেয়েছে। আসলে কিন্তু খুবই মজা হয়েছে, মাশাল্লাহ খেতে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো আমি হচ্ছে অনেকগুলো খেয়ে নিয়েছি গরম গরম একদম। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।